গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে অনেকটা সকালে উঠেছি, তখন বাজে 5:40। কেননা বুঝতেই পারছেন আমার রান্নাঘরের জানলাটা বন্ধ, আমি তখন খুলিনি। আসলে আপনাদের দাদাভাই আজকের অনেকটা সকালে বেরিয়েছে, 7:30টায়, তাই ভোরবেলায় উঠে আগে রান্নাটা সেরে নিয়েছি। তো সেই কারণে অত সকালে উঠেছি থেকে ফুলাতা নাইটিগুলি বার করে নিয়েছি। আমি এখন বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাতটা, আর এদিকে এখন করছি ল্যাটা মাছ মূলো দিয়ে চচ্চড়ি বা ঝাল, যে যেটা বলতে পারেন। আমাদের বাড়িতে মূলোটা অবশ্য আপনাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই এরা দুজনেই খায়। আমরা তিনজনে আমরা মাঝিয়ে খাই না, ওই গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আর কি। তো প্রথমে মাছগুলিকে আমি ভেজে তুলে নিলাম, আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা করে নিয়ে মূলোটাকে পাতলা পাতলা করে কেটে দিয়েছিল। মূলোটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু মিষ্টি দিয়ে ঢেকে দেবো। কেননা আমার শাশুড়ি মা বলতেন মূলো জিনিসটা পানসা, সেটার মধ্যে লবণ মিষ্টি ভালো মতন না গেলে পরে ভালো লাগে না খেতে। তো উনিও এই রকমভাবেই রান্না করতেন। বেসিক্যালি আমি ওনার থেকেই শিখেছি এই রান্নাগুলি। তো সেই কারণে আমিও ওনার মতনই একটু লবণ আর মিষ্টি দিয়ে মূলোটাকে ঢেকে দিয়েছিলাম, যাতে মূলোর ভেতরে নুন মিষ্টিটা যায়, সেই কারণে। তারপরে ঢাকনাটা খুলে, যেহেতু একটু জল জল বেরিয়ে গেছিলো মূলোটার থেকে, তো সেই জলের মধ্যেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে, তাও একটু সামান্য জল দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিলাম। তারপরে মাছগুলি দিয়ে জলটা অ্যাড করে দিয়েছি। আর একটুখানি অত সকালবেলায় পুরোটা ফুলকপির তরকারি করিনি, আপনাদের দাদাভাইয়ের মতন অল্প একটু তরকারি করে দিয়ে দিয়েছি। আর অত সকালে না অফিস যাওয়ার তাড়া থাকলে সেই সময় না ভিডিও চালিয়ে ক্যামেরার সামনে কাজ করা যায় না। তো আমি ওই জন্য শুধু মাছের তরকারির রেসিপিটা, যেহেতু নতুনত্ব, আমি জানি না আপনাদের কাছে এটা অনেকের কাছে পুরনো, আবার অনেকের কাছে নতুন। এটা অবশ্য অনেক পুরনো দিনেরই রান্না, তবে এখনও বেশ অনেক পুরনো দিনের রান্না আমাদের বাড়িতে কিন্তু চল আছে। আপনারা যারা আমার রান্নাবান্না দেখেন তারা কিন্তু জানেন বা বোঝেন। এবার মাছগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, কেন মূলো না সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। একেবারে ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি, যাতে ধনেপাতার স্মেলটাও খুব ভালোভাবে তরকারির মধ্যে থেকে যায়। আর বেশি যেহেতু জল দিইনি, অল্প একটু জল দিয়েছি, মূলোটা সেদ্ধই হয়ে গেছিলো যখন নুন মিষ্টি দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেই কারণে জলটা আর বেশি দিলাম না। এদিকে সময়ের অভাব, তাড়াতাড়ি ঝটপট রান্না সারতে হবে, সেই জন্য। কিছুক্ষণ পর ভাতটা হয়ে গেল, ভাতটা আমি এরপরে উপুট করে দিলাম। আর যেহেতু না স্টিলের ডেচকিতে ভাত করি, আর বেসিনের মধ্যে না খুব সুন্দর ভাতের ডেচকিটা খুব ভালোভাবে উপুর হয়ে যায়, খুব সুন্দর সেট হয়, সেই কারণে আলাদা করে কোনো গামলি বা বাটির মধ্যে ভাতের ডেচকিটা উপুর করতে হয় না, যেটা ফ্যান ঝরাই আমরা সেই জিনিসটা, সেই কারণে আমি বেসিনেই করে ফেলি একবারে। তারপরে কিছুক্ষণ পর ভাতের ডেচকিটা তুলে নিলাম, আর এদিকে আমার মাছটাও হয়ে গেল। তারপরে একেবারে কড়াইয়ের থেকেই আপনাদের দাদাভাই টিফিন বক্সের মধ্যে মাছটা আমি দিয়ে দিয়েছিলাম। ভাতটা তুলে নিয়ে ভাতটাও বেড়ে দিয়েছিলাম, আর তারপরে ওর মতন অল্প একটু ফুলকপির তরকারি করে দিয়েছিলাম। ফুলকপি করে আমি জামা কাপড় কাচতে চলে গেছিলাম, জামা কাপড়টা কেচে ধুয়ে ওপরে চলে আসলাম ছাদে। এখন বাজে এই 7:30টারও কম, ও আসলে 7:30টার আগেই বেরিয়ে গেছে। তাই সকালবেলাটা বেশ চুপচাপ নিস্তব্ধ, আর শীতের ওয়েদার তো, তাই একটু পার্কে লোকজনও কম এসছেন মর্নিং ওয়াক করতে। সবে সবে ঠান্ডাটা পড়লে দেখবেন যাদের ঠান্ডার ধাঁচ আছে তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়, চট করে শীতটা ধরে নেয়, সেই জন্য। আর গত 3 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। গাছগুলি দেখেছেন পাতা ঝরার সময় হয়ে গেছে, সময় চলে এসছে। গাছগুলি এখন কেমন যেন পাতা টাতা ঝরে গিয়ে ন্যাড়া ন্যাড়া লাগছে। তো তারপরে নিচে নেমে আমি আমাদের ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম, কেন মেয়ের স্কুল আছে, ছোটো মেয়ের আজকের মিউজিক আর পিটি পরীক্ষা, গেম মিউজিক পরীক্ষা, ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে।
আর বড় মেয়ের পরীক্ষা কাল থেকে শুরু, ওদেরও কালকে ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা আছে। বড় মেয়ে উঠে ওর জন্য একটু কফি করে নিচ্ছে, আর আমি এদিকে ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। আর ফুলকপি আলুটা ভাজা বসিয়ে আমি এখন চলে গেলাম বিছানা তুলতে, মানে মশারি গুছাতে। তো ওর কফি করে নিয়ে চলে গেল, আমি এদিকে চলে আসলাম। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আলু ফুলকপিটা তুলে নিয়ে, আজকে না ফুলকপি আলুর তরকারিটা আমি নিরামিষই করেছি। নিরামিষ বলতে প্রত্যেক দিন নিরামিষই করি, চিংড়ি মাছটা সবসময় দিই না ফুলকপিতে। নিরামিষ বলতে আদা রসুন বাটাটা দিই, তবে আজকের আদা জিরে বাটা দিয়ে করেছি, কেন আদা রসুন বাটাটা ফুরিয়ে গেছিলো। ভাবলাম তখন আমার হাতের কাছে আদা রসুনের পেস্ট রেডিমেড ছিলও না, আর করার মতন সময়ও ছিল না, তাই যেটা ছিল সেটা দিয়েই আমি তরকারিটা সেরে ফেলেছি। তবে কি বলুন তো, খাবার সময় দেখলাম ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি। একটু বেশি করে তেল দিয়েছিলাম, বেশি করে তেল না, ফুলকপিটা ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাতেই ফুলকপিটা ভেজে তুলে রেখে যেইটুক তেল ছিল আর কি, সেই তেলটার মধ্যেই 1.5-2খানা টমেটো দিয়েছি। একটা টমেটো দিই সচরাচর সব তরকারির মধ্যে। আজকের ফুলকপির তরকারিটা একটা টমেটো বেশি দিয়েছি। আমার গলাটা এত খুসখুস করছে, আমি যখনই ভয়েস দেবো এত বিরক্ত করে আমার গলাটা, মানে তখন না আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায় আর কি। জল খেয়েই কিন্তু বসেছি ভয়েস দিতে, কিন্তু তাও এত খুসখুস করবে। আসলে অনেকক্ষণ ধরে মনে হয় টানা কথা বলতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু শীতটা পড়ছে, একটু ঠান্ডা লেগে আছে তো এখনও, সেই কারণে। তো যাই হোক, 2টো টমেটো দিলাম, টমেটোটা একটু মজে যেতে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম। এই দুটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ফুলকপির তরকারিতে আজকের গরম জল দিয়েছিলাম, কেন স্নান করতে যাব দেখে গরম জলটা রেডি করে হয়ে গেছিলো ইন্ডাকশানে, সেখান থেকে একটু নিয়ে ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিলাম। আপনাদের বাড়ির ওখানে কি ঠান্ডা পড়েছে? আমাদের বাড়ির এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। সন্ধে হলে বোঝা যায় ঠান্ডাটা বেশ ভালোই, ঘরের জানলাগুলি খুলে রাখা যাচ্ছে না। তো দেখুন, মশলা দিয়ে ফুলকপিটা বেশ ভালো কষানো হয়ে গেছে, এখন আমি জলটা অ্যাড করে দিলাম। ওদিকে ছোটো মেয়ে স্নানে চলে গেছে, ওর স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে ফিরে এসে দেখলাম তরকারিটা তো হয়ে গেছে, তরকারির মধ্যে গরম মশলা আর ঘিটা অ্যাড করে দেবো। তারপরে মেয়েকে খাইয়ে আমিও এক গরস খেয়েছিলাম। সচরাচর স্কুল যাওয়ার সময় আমি কিছু খেয়ে যাই না, বাড়িতে এসে তখন কিছু খেলাম, নালে হয়তো একেবারে ভাতই খেয়ে নিলাম এরকম। আর যেহেতু আমি এখন ওখানে দাঁড়িয়ে থাকবো পরীক্ষার সময়, সেই জন্য ওকে খাওয়ানোর সময় আমিও 2 গাল ভাত খেয়ে নিই। এত সুন্দর ঘিটা দেওয়ার পর গন্ধ ছাড়ছিল, আমি একটু স্মেলটা নিচ্ছিলাম। তো যাই হোক, তরকারি আমার কমপ্লিট। আর স্কুলে যাওয়ার সময় 3টে হাঁস কি সুন্দর পুকুর পাড়ে দাঁড়িয়েছিল, আর আমার মেয়ে দেখুন ধরতে দৌড়াচ্ছে। আচ্ছা বলুন তো, হাঁস কি ধরতে পারবে? আমি বারণ করছি যাস না, একেই তো সাদা ড্রেস, তো ওর তাড়া খেয়ে হাঁসগুলি খুব সুন্দর জলে চলে গেল। পরীক্ষা দিয়ে দেখুন আমরা এখন ফিরছি, আজকে অটোতে এসেছি। শ্রেয়ানের মা সামনে বসেছে তাপসী, আর আমি ওদের দুজনকে নিয়ে পেছনে বসেছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।